এই মহাশয় বলেছিলেন 30টা সিঁড়ি আছে, চল। হ্যাঁ, খুব শর্টকাট দিয়ে আসবে না? নামাটা ইজি, সিঁড়ি দিয়ে ওঠাটা কষ্ট। 200টা হয়ে গেছে এখনো। दीदी सीढ़ी ऊपर है भैया, कोई पूरा भवन जा रहा है सीढ़ी नहीं फिर आगे थोड़ा तो फिर सीढ़ी सीढ़ी आती जा रही है। भवन तो बहुत दूर है अभी, भवन तो इसको आप 1 घंटा आधा घंटा 1.5 घंटा तो अभी आपको और लगेगा आपको। सिर्फ 20%, हाँ 15-20%। গুড মর্নিং ফ্রম কাটরা। আজকে আমরা রয়েছি কাটরাতে এবং আমরা রেডি হয়ে বেরোচ্ছি মাতা বৈষ্ণব দেবীর দর্শনের উদ্দেশ্যে। ঘড়িতে মোটামুটি এখন বাজে 9:30, কিন্তু ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মেঘলা ওয়েদার। চলো আর বেশি দেরি না করে আমরা রওনা দিই মাতা দর্শনের দিকে। খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, ওপরে বৃষ্টির জন্য শেড করা আছে। হয়তো পুরো রাস্তাটা শেড নেই, কিছু কিছু জায়গায় শেড আছে, আবার কিছু কিছু জায়গায় বড় বড় গাছ আছে, তাই জন্য শেড লাগানো হয়নি। যেমন আমি এখান থেকে সামনে থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে শেড আছে। আমি ঢোকার সময় ফোন নিয়ে ঢুকছিলাম, আমাকে সিকিউরিটি দাদা বারণ করে দিল যে ফোন সবসময় টাইট করে ধরে রেখো, কারণ এখানে হনুমানের খুব অত্যাচার আছে। ফোন, চশমা, টুপি, ব্যাগ, ছোটো ব্যাগ নিয়ে চলে যায়, তারা দিতে চায় না, কিছুতেই দেবে না। তো ওটার জন্য একটু সাবধানে তোমরা ইউজ করো, ফোন, চশমা বা টুপি এগুলো একটু সাবধানে নিয়ে যেও। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে নিচের দিকে রাস্তা ছিল, এই রাস্তাটা আগে ছিল। আর এখান থেকে তোমরা ঘোড়া পেয়ে যাবে, বাইরে থেকে ঘোড়া পাবে না, একটু ভিতরের দিকে আসলেই ঘোড়া পাবে। আর পুরো রাস্তাটায় শেড করা রয়েছে, এটা দিয়ে পালকি যাচ্ছে দেখছি। পুরনো রাস্তা এটা ছিল, ওই জায়গাটায় দেখতে পাচ্ছি দূর থেকে ভেঙে গিয়েছে, তাই জন্য হয়তো এই রাস্তাটা বন্ধ করে দিয়ে এইখানে নতুন রাস্তা করেছে। এখানে পালকি পিঠু জন্য বুকিং করতে হয় এবং তার একটা রেটও আছে, সেই রেটটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা এখান থেকে এসে পার্চি কাটতে হয়, সেই পার্চিটা কাটার পরেই তোমাদেরকে পিঠু বা ঘোড়া দেবে। এখানে ব্যাগ, লাঠি এবং ট্রেকিংয়ের কিছু দরকারি জিনিসপত্রও তোমরা পেয়ে যাবে। নিচে একটা খুব সুন্দর পার্ক আছে, যেটা দূর থেকে খুবই সুন্দর লাগছে। এটা গণেশের মূর্তিও রয়েছে এবং তার পাশে একটা ঝর্ণাও রয়েছে, ছোট্ট ঝর্ণা রয়েছে। এটা হলো মায়ের চরণ পাদুকার মন্দির, এখানে মায়ের চরণ পাদুকা রয়েছে। উপর থেকে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে। আমরা এসেছিলাম ওই রাস্তাটা ধরে, প্রায় 8 কিলোমিটার আমরা হেঁটে এই ওপরে উঠেছি। এখনও মোটামুটি 6 কিলোমিটারের মতন বাকি রয়েছে। এখানে
এখানে দুটো রাস্তা আছে, একটা শর্টকাট আর একটা লং। শর্টকাট হচ্ছে সিঁড়ি করা আছে, আর লংটা হচ্ছে এরকম রাস্তাই করা আছে। ওইখানে শর্টকাটের যে চক করে দাঁড়িয়ে আছে রাকেশ দা, আমি ভাবছি কোনটা দিয়ে যাব। অনির্বাণও চলে গেছে। সবাই যখন যাচ্ছে আমিও যাই, আর কি করব। আমাদের 200টা সিঁড়ি ওঠার পর টায়ার্ডনেস। আর এই মহাশয় বলেছিলেন যে 30টা সিঁড়ি আছে, চল। হ্যাঁ, খুব শর্টকাট দিয়ে আসবে না? নামাটা ইজি, সিঁড়ি দিয়ে ওঠাটা কষ্ট। 200টা হয়ে গেছে এখনো। और कितना है दीदी सीढ़ी? ऊपर है भैया। तो पूरा भवन जा रहा है सीढ़ी? नहीं, फिर आगे थोड़ा सा तो फिर सीढ़ी आती जा रही है। भवन तो बहुत दूर है अभी। भवन तो ऐसे अभी भी 3 घंटे लग जाएंगे। अभी भी 300 सीढ़ी है। चलो 3-4 घंटे लग जाएगा पहुँचने में? अभी तो 2 घंटा तो आप 1 घंटा आधा घंटा 1.5 घंटा तो अभी आपको और लगेगा आपको। सिर्फ 20%। हाँ, 15-20%। ये सीढ़ी वाले हम सुबह से 9:45 बजे के चले हुए हैं, आप देख लो टाइम। अभी आप पहुंचे, बस 1 मिनट से रुके नहीं। चढ़ने में सीढ़ी का यूज मत करिए तो अच्छा। सांस फूल रही है। हाँ वही फूल रहा है। आधा कुमारी से ना प्लेन रास्ता जाता, किसी से पूछ लेना नया रास्ता प्लेन कौन सा जाइए है, ऐसे उधर से जाना। ओके, डरने में यूज कर लीजिए। हाँ हाँ वही करेंगे। हमने सोचा छोटा मोटा नहीं, जैसे अभी इसके बाद में अभी आपका पड़ेगा फिर 500 कुछ का पड़ेगा, तो कहाँ चढ़ेंगे इतना? इससे पहले घूम लीजिए, घूम के चले जाइए, आइएगा। ओके, उधर से मिल जाएगा, घूम लो, नहीं तो छोड़ेगा नहीं। ठीक है ना ओ बुटकुल जी? ঠিক হে। প্রায় 400 সিঁড়ি ওঠার পর আমরা আবার এরকম রাস্তা পেলাম। সিঁড়ি দিয়ে ওঠাটা একটু চাপ, কারণ সিঁড়িগুলো একটু লং ছিল। তুমি আর যাবে শর্টকাটে? হ্যাঁ, জিপটা তো ভালো দেখালে। তো আমরা সোজা পথেই আবার যাচ্ছি। जय 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 এখানে ব্যাটারি গাড়িও তোমরা পেয়ে যাবে, যার টিকিট মূল্য 450 টাকা। এটা অনলাইন এবং অফলাইন ভাবেও কাটা যায়, অনলাইনেও কাটতে পারো এবং অফলাইনেও কাটতে পারো। আর এখানে বাদরের উৎপাতটা একটু বেশি, তাই ফোন বেশি বার করা যাচ্ছে না। আমরা এখন 10 কিলোমিটার এসে পৌঁছেছি, এখনও আমাদেরকে 4 কিলোমিটারের মতন যেতে হবে ওই দিকের রাস্তাটা ধরে। পুরো পাহাড়টা পেছন থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে শরীর, চলো চলো, জোর সে বলো। ও জাস্ট ভিউটা দেখো, আমরা একদম প্রায় মন্দিরের সামনেই। দূর থেকে ভিউটা খুব সুন্দর। মোটামুটি আর 1 কিলোমিটারের মতন আছে। এটা হলো লোকার্স রুম, এখানে এসে ফোন ব্যাগ সব জমা দিয়ে যেতে হয়। আর ভিড়টা একটু দেখিয়ে দিই, লাইনের ভিড়টা ওই দেখো, এটা হচ্ছে লাইনের ভিড়, মারাত্মক ভিড়।
সবাই মায়ের দর্শন করতে এসেছে অবশ্য। চলো আমরাও যাই, যে মায়ের দর্শনটা সেরে নিই। জয় মাতাজি, হর হর শম্ভু, হর হর মহাদেব। এটা হলো লোকার্স রুম। এখানে ব্যাগ, জুতো, মোবাইল সব জমা দিয়ে যেতে হবে। ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হলো। আমরা মাতাজির মন্দিরের অপোজিটে আছি। খুব সুন্দর একটা ভিউ। আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দর্শন পেয়েছি এবং খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আমরা এই বিল্ডিংয়েই ব্যাগ রেখেছিলাম। ব্যাগ রাখার লোকারের জন্য আমাদেরকে 100 টাকা করে পে করতে হয়েছে পার ব্যাগের জন্য। এখন আমরা যাচ্ছি ভৈরব বাবার মন্দিরে। ভৈরব বাবার মন্দির হচ্ছে যে মন্দির পেছনের রাস্তাটা। মাতা বৈষ্ণব দেবী দর্শনের জন্য মাতার মন্দির সারা রাতই খোলা থাকে, তাই দিনে ও রাতে প্রচুর মানুষের ভিড় হয়। মাতা বৈষ্ণব দেবী এখানে 3 পিণ্ড রূপে অবস্থান করে। মা এখানে লক্ষ্মী, সরস্বতী, কালী রূপে বিরাজমান থাকে, তাই সারাক্ষণই এই মন্দির প্রাঙ্গণ ভরে থাকে মানুষের ভিড়ে। মাতা বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে ত্রিকুট পাহাড়ের মধ্যে, যার দূরত্ব 14 থেকে 15 কিলোমিটার। আমাদের এই 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে টাইম লেগেছিল প্রায় 9 ঘন্টার মতন। মাতা বৈষ্ণব দেবী দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম বাবা ভৈরব দেবের দর্শন করতে, কারণ মাতার দর্শনের পর ভৈরব বাবার দর্শন না করলে বৈষ্ণব দেবী যাত্রার পুণ্য লাভ হয় না। তাই আমরাও পৌঁছে গিয়েছিলাম ভৈরব বাবার দর্শনের উদ্দেশ্যে। তোমরাও মাতার দর্শনের পর ভৈরব বাবার দর্শন অবশ্যই করো। ঘড়িতে এখন বাজে 2:20 মতন। আমরা বৈষ্ণব দেবী মন্দির থেকে নিচের দিকে নামছি। তো নিচে নামার সময় দেখা হলো যে কিছু মানুষ এখনও রাত্রেবেলা শুয়েছে এই মন্দির প্রাঙ্গণে। তো এখানে তোমরা কম্বলও পেয়ে যাবে, পার কম্বল 50 টাকা, এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা এখানে আছে। যেমন তুমি প্লেট নেবে সেরকম খাওয়া দাওয়া আছে। আর এখানে রোপওয়েরও ব্যবস্থা করা আছে, কিন্তু রোপওয়েটা এখন রাত্রেবেলা অফ থাকে। রোপওয়েটা সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তারপর অফ থাকে, এবং অনলাইন আর অফলাইন দুটোই টিকিট কাটতে পারবে। আর যত রাত হচ্ছে তত মন্দির প্রাঙ্গণ মানে ভিড়ে উপচে পড়ছে মানুষের। আরেকবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। আর এখানে একটু ঠান্ডাটাও কম। জয় মাতা দি। তোমরা যদি বৈষ্ণব দেবী আসো তাহলে চেষ্টা করো রাতের দিকে ট্রেকিংয়ের, কারণ এখানে সকালের দিকে লম্বা লাইন থাকে। আমরা যেমন উঠেছিলাম 11টার দিকে, কিন্তু বৃষ্টিতে আরও 1 থেকে 1.5 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে। প্লাস উঠতেও একটা টাইম লেগেছে, এবং নামতেও একটা টাইম লাগবে। এখন রাত 2:30 বাজছে। আমাদের কালকে প্ল্যান আছে শিবকুটি যাওয়ার। এখান থেকে প্রায় 80-85 কিলোমিটার রাস্তা হবে। তো যে রেস্ট কখন নেবো জানি না,
নামতে হয়তো 8টা সাড়ে 8টা বেজে যাবে। যে শিবকুটি যাওয়ার গাড়ির সাথে কথাবার্তা হয়েছে, সে 8:30টায় আসতে বলেছে। তো জানি না কী হবে। রাত্রেবেলা ব্যাটারি গাড়িটাও বন্ধ থাকে, ওটা শুধুমাত্র 5 কিলোমিটারের মতো, বেশি না। ঘোড়াও বন্ধ থাকে। হ্যাঁ, রাত্রে ঘোড়া চলছে সিরিয়াসলি? আচ্ছা, যেয়ে দেখো। আমরা উঠেছিলাম 9 ঘন্টাতে এবং নিচে নামলাম 5 ঘন্টাতে। এখনও বাইরে বেরোতে পারিনি, এখনও 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি। আজকে গিয়ে ফুল রেস্ট নেব, কারণ কিছুদিন ধরে যা পাহাড় ওঠানামা হয়েছে, গা হাত পা খুব ব্যথা। আজকে 16 ঘন্টার মতন হাঁটাহাঁটি হয়েছে। 9 ঘন্টাতে উঠেছি এবং মন্দির দর্শন, তারপর ভৈরবনাথ সবগুলো দর্শন করে মোটামুটি 17 থেকে 18 ঘন্টা আমরা হেঁটেছি আজকে। এখন ঘড়িতে 6টা বাজছে। মানুষের ভিড় দেখো কত। আরএফডি কার্ডটা জমা দিতে হবে। যাওয়ার সময় আরএফডি কার্ডটা জমা দিয়েই বেরোতে হবে, যাতে মানে বৈষ্ণব দেবী ট্রাস্ট জানতে পারে যে আমি বাইরে বেরিয়েছি। কারণ এটা একটা ট্র্যাকার লাগানো আছে, তো আমি যেখানেই যাব এই ট্র্যাকারটা আমাকে ট্রেক করে নেবে। তো এটা সেফটির জন্য দেওয়া। অমরনাথেও হয়েছে এটা, আর এখানেও দেয় এটা। এখানে একটা জায়েন্ট স্ক্রিনে পুরো গুফার ছবিটা দেখাচ্ছে এবং এখান থেকে এন্ট্রি হচ্ছে। তোমরাও একবার মাতা বৈষ্ণব দেবীর মন্দির আসতে পারো। সকাল থেকে প্রচণ্ড লাইন পড়ে যায়। এই মোটামুটি সকালের টাইমটা বেশি একটু ভিড় হয়, কারণ সবাই চায় সকালের দিকে উঠে আবার রাতের দিকে নেমে যাওয়া। আর আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম, কারণ আমরা নাইট স্টে করবো ভেবেছিলাম ওইখানে। ওইটার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম যে নাইটে ওইখানে থাকবো আর ফার্স্ট মর্নিংয়ে আমরা ওইখান থেকে চলে আসব। তো আমাদের যাত্রা খুব সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে মাতার দর্শনও হয়েছে। তোমরাও একবার আসতে পারো, ঘুরে যেতে পারো মাতা বৈষ্ণব দেবীর মন্দির। এখন আমরা এসেছি কাটরার মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো আমরা একটা কালকে সন্ধ্যাবেলার দিকে একটা মল দেখেছিলাম ড্রাই ফ্রুটের, খুব সুন্দর মল ছিল। ওইখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো ওইখানেই আমরা যাচ্ছি। এখানে সব কিছু দোকানে ড্রাই ফ্রুট এবং প্রসাদ পেয়ে যাবে। আর এখানে একটা জিনিস ফেমাস, তোমার এই গোলাপ জামুন আর দুধ। তোমরা এসে ট্রাই করতে পারো। আমরা কালকে করেছিলাম, খুব সুন্দর লেগেছিল। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা গোলাপ জামুন এবং একটু কেশর দিয়ে দুধ খেয়েছিলাম, শরীরটা খুব আরাম পেয়েছিল। এই সামনে যে শপিং মলটা দেখছো, এখানেই আমরা ঢুকবো এবং এখান থেকে আমরা ড্রাই ফ্রুট এবং কেনাকাটা করব। এখানে এটা হচ্ছে মিষ্টি, আর এটা একটু খাট্টা মিঠা টক মিষ্টি। আর এখানে আখরোটের ফ্লেভার কিন্তু অনেক কিছু আছে, ফ্লেভারের ওপর দাম আছে। আমরা ভাবছি কোনটা নেবো। আমরা শুরু হয়ে গিয়া এই কাবা তৈরি হয়ে গেছে, কাবাটা তৈরি হয়ে গেছে আগে থেকে। ঠিকই আছে। এটা হলো কাটরা বাস স্ট্যান্ড। এখান থেকে জম্মু, শ্রীনগর
এবং কাটরা রেলওয়ে স্টেশন, এখান থেকে সব বাস যায় এবং তার পেছনেও ট্যাক্সি স্ট্যান্ড ছিল। তার সাথে এখানেও একটা রেজিস্ট্রেশনের জন্য আরএফডি কার্ড নেওয়ার জন্য কাউন্টার খোলা আছে, এখান থেকেও তোমরা আরএফডি কার্ড নিতে পারো। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকে আমরা বেরোচ্ছি কাটরা থেকে, ফার্স্ট যাব জম্মু স্টেশন থেকে আমরা যাব বাড়ির দিকে। আমাদের ট্রেন আছে হিমগিরি এক্সপ্রেস রাত 10:45-এর দিকে। তো ঘড়িটা এখন মোটামুটি 1টা বাজছে। তো আমরা 1টার সময় বেরিয়ে পড়ছি কাটরা থেকে। মোটামুটি ব্যাগ প্যাকিং সবাই রেডি, সবাই একটু চিল আউট করছে এবং গল্প করছে। আমরা ছিলাম গুপ্তা প্যালেসে, এটা হলো তার কার্ড। তোমরাও কাটরাতে এসে একদম 2 নম্বর বাস স্ট্যান্ড থেকে সামনেই তোমরা থাকতে পারো। ডেকোরেশন খুব ভালো এবং হোটেল পরিষেবাও খুব ভালো। চলো চলতে। জয় মাতা দি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 10:45-এ, কিন্তু ছাড়ছে 3টা কোথায় 4:10-এ, ছাড়ছে 3:49-এ। আমাদের ছাড়ার কথা ছিল অ্যাকচুয়ালি 14 তারিখ 10:45-এ, কিন্তু ছাড়ছে 15 তারিখ 3:49-এ। ফাইনালি আমরা প্রায় 8 ঘন্টা পর 8 ঘন্টা লেটে ট্রেন ঢুকলো এখানে। আমাদের আসার কথা ছিল সকাল 11টায়, কিন্তু আমরা এসে পৌঁছালাম বিকাল 5টা। রাকেশ দা ওকে, আমরাও টায়ার্ড, আমাদের এখনো 3 ঘন্টা জার্নি বাকি আছে।